হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ বড় কাতলা মাছ। এই মাছটার আজকে রেসিপি, আজকে রান্না হচ্ছে। এই যে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। ওর সাথে হচ্ছে আলু দেওয়া হয়েছে, মানে আলু দিয়ে রান্না করব। আর যে পেঁয়াজ বানানো আছে, ধনেপাতা, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো। এই যে পেঁয়াজও বাটা হয়ে গেছে। এবার কোটা ভালো করে মাখাবো, দিয়ে হচ্ছে তেলে ছেঁকে ভাজবে। যে কিছুটা নুন দিলাম আর কিছুটা পরিমাণে হলুদ দেবো। নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো। তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলটাকে নোটিফিকেশান অল করে সাবস্ক্রাইব করে রেখে দিও। নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য, শেখার জন্য। আমার চ্যানেলে যেরকম সব রকমের ভিডিও পাওয়া যায়, রান্না থেকে এমনি এটা সেটা সবই পাওয়া যায়। এই যে ভালো করে আমি হাতে করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর ওদিকে কড়াই তেল গরম করতে দিয়েছি। এই দেখো তেল গরম হচ্ছে, মাছটাকে আস্তে আস্তে দেবো। এই যে দিচ্ছি, দেখো ভাজা হচ্ছে। এবার আস্তে আস্তে ভাজবো। খুবই সুন্দর একটা বড়, মানে তোমার হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে রান্না করব। আগের ভিডিওতে দিয়েছি, এই ভিডিওটা তোমরা দেখো কেমন ধরে রান্না করছি। এইভাবে রান্না করলে সবারই ভালো লাগবে। এই দেখো ভাজা হচ্ছে, দেখে হয়েছে। আর এই দেখো এটা তেল গরম করতে দিয়েছি, এবার রান্না হবে। কড়াই চাপিয়ে দিয়েছি আমি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বাটা, জিরে বাটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মাখা হবে। করার পর তারপরে মাছ কোটাকেও আমি মেখে করে দেবো। এই যে এর সাথে দেওয়া হয়ে গিয়েছে, সবই দিয়ে দিলাম। এটা ভালো করে মশলাটা মানে তেলে ভেজে নিতে হবে। এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি, ভালো করে মাখা হবে। দেখো দেখতে থাকো, স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আমি হাতা করে দিচ্ছি। খুব সুন্দর একটা ভিডিও রেসিপি। এরকম মাছ সবাই খেয়েছো, বড় মাছের ঝোল, কিন্তু এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আশা করি ভিডিওটা সবারই। এবার কিছুটা পরিমাণে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ওদিকে আমি বাটা গুঁড়ো দিয়েছি, মানে তোমার জিরে, আবার শুকনো জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আরও টেস্টি হবে তার জন্য। তোমরা যেমন ভালো লাগে সেই রকমভাবে দিবে। আর হচ্ছে নুন, এই যে দিলাম। এবার এটা ভালো করে মশলাটা আমি মাখাবো। এরপরে আমি আলু কোটা দিয়ে দেবো, যেগুলো বানিয়ে রেখেছিলাম। এটাকে ধুয়ে আলু কোটাকে দিয়ে দিলাম। ভালো করে আলুটা নাড়া মানে কষে নেবো। এদিক ওদিক করে সবটাই আমি নিচ্ছি ভালো করে। দেখো এমদা করে নেড়ে দিয়ে তারপরে কিছুটা পরিমাণে আমি পানি দিয়ে দেবো। এই যে নাড়া হয়ে গেছে, রেডি। এবারও পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই দেখো নাড়া ঘষা করার কিছুক্ষণ পানি দিয়ে দেওয়ার পর কিছুটা আমি যখন মানে এটা ফুটবে, তখন আমি মাছ কোটাকেও দিয়ে দেবো। এটা আবার ঢাকনা করে ঢাকা দিয়ে দেবো। আমি দেওয়া হয়ে গেছে, এটা করে ঢাকা দিয়ে দেবো। এইভাবে করে দেখো তোমরা, ভালো লাগবে। ঢাকনা করে ঢাকা থাকলে কিছুক্ষণ পর ফিরে আসছি। এই দেখো ফুটে গেছে। তাহলে এবার মাছ কোটাকে দেখতে পাচ্ছ, ভাজা মাছ কোটাকে আমি সবগুলোই দিয়ে দেবো। এটা সম্পূর্ণ ভাজাটা তোমাদের আমি দেখাইনি, কিছুটা স্কিপ করে সম্পূর্ণটা দেখাতে পারিনি। কেউ কাজে ব্যস্ততার জন্য যেটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের মধ্যে আমি তুলে ধরেছি। সম্পূর্ণ দেখো ভিডিওটা। দেখো আর বেশিক্ষণ লাগবে না, রান্নাটা আমার হয়ে এসেছে। এই দেখো কত সুন্দর কালার এসেছে। এইভাবে তোমরা করে খাইয়ে দেখো, আমাকে কমেন্টে জানাবে ভালো কি খারাপ হয়েছে সেটাও বলবে। আর তোমরা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবে। দুপুরে রান্নার মানে গরম ভাতের সাথে একদম জমে যাবে। সবারই
ভালো থেকো, সুস্থ থেকো, স্কিপ করো না, সম্পূর্ণ দেখবে। বেল আইকন নোটিফিকেশান অন রেখে দেবে যাতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে। দেখতে যে কত সুন্দর রঙটা এসেছে, কালারটা খেতে তাহলে কত সুন্দর লাগবে বলো দেখিনি তোমরা। পরে ভিডিওতে দেখা হবে। টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।